এবার সব্যসাচী দত্তের অনুগামীদের রাজারহাটে ইফতার মজলিস। রাজারহাটের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতে 224-225 নম্বর বুথে এই ইফতার মজলিসের আয়োজন করা হয়। 224-225 বুথের পক্ষ থেকে ফিরদৌস আলী সহ একাধিক তৃণমূল কর্মী মিলে এই আয়োজন করেন। উল্লেখযোগ্যভাবে রাস্তার মোড়ে মোড়ে সব্যসাচী দত্তের ছবি দিয়ে ব্যানারও টাঙানো হয়। সব্যসাচী দত্তের আসার কথা থাকলেও তিনি অন্য একটি ইফতার পার্টির জন্য এখানে আসতে পারেননি, যদিও তিনি ফিরদৌস সহ তৃণমূল কর্মীদের রমজানের শুভেচ্ছা জানান। এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন সব্যসাচী ঘনিষ্ঠ 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাপি মাঝি। ঠিক যখন এখানে ইফতার পার্টিতে সামিল হয়েছেন, ঠিক অনুরূপভাবে রাজারহাট নিউ টাউনের একদম গ্রাম অঞ্চলে পাথরঘাটায় বালিগড়িতে আপনার ছবি লাগিয়ে সেখানে ইফতার পার্টির আয়োজন করছে আপনার অনুরাগী একজন তৃণমূল কংগ্রেসের কর্মী ফিরদৌস। আমি আপনাকে একটা অনুরোধ করি, ইফতার পার্টি সবাই করতে পারে, কিন্তু একটা সময়ে তো ইফতার হয়। আজকে যেরকম 5:54 কত ছিল, 5:51 ছিল, তো আমি তো একটা মানুষ, 5:51 তো আমি দু জায়গায় যেতে পারবো না। আর এর মধ্যে কোনো রাজনীতির ব্যাপার নেই, এর মধ্যে কোনো রাজনীতি আনবেন না। আমি অনুরোধ করব, রাজনীতির ঊর্ধ্বে ধর্ম অনেক ওপরে। রাজনীতি আজ আছে, কাল থাকবে না, কিন্তু ধর্ম চিরকাল মানুষের সঙ্গে থাকবে। প্রথমত বলি, আমাদের রমজান মাস, আমরা সর্বধর্ম নির্বিশেষে একত্রিতভাবে ইফতারের মজলিসের আয়োজন করা হয়েছে। এখানে সমস্ত ধর্মের মানুষ উপস্থিত আছে। দাদার আসার কথা ছিল, কোনো কারণবশত উনি আসতে পারেনি। উনি বার্তা দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, ইফতার এবং রমজানের শুভেচ্ছা উনি দিয়েছেন। আর আপনার উনি যে শুভেচ্ছা দিয়েছে তাতে সুস্থ এবং সকলে সুস্থভাবে যেন 15ই রমজান 16ই মার্চ রবিবার আজকের দিনটা সুন্দরভাবে উদযাপিত হয়, তার জন্য উনি ওনার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা দিয়েছেন। আপ তো নিশ্চয়ই আছে, যারা বিরোধিতা আছে বা দলীয় গোষ্ঠী একটা আছে, তারা নিশ্চয়ই সেদিকে নজর রেখে দিয়েছে। আমরা ওসব পরোয়া না করে দাদার সঙ্গে আছি, দাদার সঙ্গে ছিলাম, আর আগামী দিনে দাদার সঙ্গে থাকব এবং ওনার নির্দেশেই ব্যানার দিয়ে আমরা এই প্রোগ্রাম করেছি। এর আগেও আমি একটা প্রোগ্রাম করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগের বছরে, তাতেও দাদার ব্যানার লাগিয়ে আমি করেছিলাম। ঠিক আছে, এবারেও আমি সেম করেছি, কিন্তু কোনো কারণবশত দাদা আসতে পারিনি। আমরা পুনরায় চাইছি সব্যসাচী দত্ত পুনরায় আবার যেন বিধায়ক হিসেবে আমরা দেখতে চাইছি। মানুষের উচ্ছেদ, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, রাজারহাট নিউ টাউনবাসী চাইছে যে সব্যসাচী দত্তকে পুনরায় আবার বিধায়ক হিসেবে দেখতে চাইছে। এটা দলনেত্রী, আমাদের তো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করবে সেটাই দলের শেষ কথা। আর আমরা তো কর্মী, আমরা সবসময় চাই যে সব্যসাচী দত্ত যেভাবে 10টা বছর আমাদের বিধায়ক হিসাবে সাধারণ মানুষের পাশে ছিল এবং এখনও পর্যন্ত আছে, মানুষের উপকার করে এবং এখনও সুখ দুঃখে পাশে আসে। এখানে মানে বিধায়ক হিসাবে না, উনি রাজারহাটের ছেলে হিসাবে মানুষের জন্য কাজ করে গেছে, আগামী দিনেও করবে। আমরা সব্যসাচী দত্তকেই আগামী দিনে বিধায়ক হিসেবে দেখতে চাই।